সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 17ই সফর 1443 হিজরি মোতাবেক 24শে সেপ্টেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে হয়ে থাকে। বিশেষ কারণে মঙ্গলবারে যে দর্স হয়নি সেটা আজকে করব। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 39 আমাদের আলোচনায়। বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমন, আর আজকে শুরু হবে প্রথম কোবায় অবতরণ। মদিনায় যখন প্রথম আগমন করলেন, কোবায় অবতরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, মানে হিজরতের সফর, মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত পৌঁছা। প্রথম যখন মদিনা পৌঁছিলেন সেটা মক্কার দিক থেকে গেলে কোবা পড়ে, তখন তার মদিনা তো ছোট ছিল, তো কোবা তখন বিচ্ছিন্ন ছিল মদিনা থেকে। আজকাল মদিনায় একেবারে ভিতরে কোবা, জি, অনেক বড় হয়ে গেছে মদিনা শহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর। কোবায় অবতরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটি ছিল সোমবার, রবিউল আউয়াল মাসের 8 তারিখ, নবুয়াত প্রাপ্তির চতুর্থ 10 বছর, অর্থাৎ 14 বছর। 13 বছর থেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মক্কায় থেকেছেন। তারপরে যেটা 14 বছর শুরু হয়ে 14 বছর রবিউল আউয়াল মাসে হিজরত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দিনটি ছিল 8ই রবিউল আউয়াল। বেরিয়েছিলেন মক্কা থেকে কখন? গত সপ্তাহের আলোচনায় এসেছে প্রথম রবিউল আউয়ালে। প্রথম রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়েছিলেন। আর এটি হচ্ছে হিজরতের প্রথম বছর। পরবর্তীকালে হিজরি সাল যখন গণনা শুরু হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল থেকে, এই হিসাবে হিজরতের এটি হচ্ছে বা হিজরি সনের প্রথম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোবায় গিয়ে অবতরণ করলেন। মদিনার লোকেরা যখন জানতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে বেরিয়েছেন, প্রতিদিন তারা সকাল সকাল মদিনার বাইরে চলে যেতেন মক্কার দিকে, আর অপেক্ষা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। হাররা, মদিনার এক সাইডে যে হাররা কুচি পাথর বিশিষ্ট এলাকা আছে, সেই হাররায় গরবিয়া আর হাররা শারকি, একটা পূর্ব দিকে আছে আর একটা পশ্চিম দিকে, তো বেরিয়ে যেতেন। দুপুর পর্যন্ত প্রায় থাকতেন। যখন প্রচণ্ড রৌদ্র পড়তো তখন তারা ফিরে আসতেন বাড়িতে নিরাশ হয়ে, যে আজকে আসলেন না। জি, হয়তো একদিন দীর্ঘ অপেক্ষার পরে ফিরে আসলেন সাহাবায়ে কেরামগণ বা মদিনাবাসী, আর বাড়িতে এসে পৌঁছেছেন ঠিক দুপুরবেলা, প্রখর রৌদ্র। সেই সময় জনৈক ইহুদি, মদিনায় 3টি গোত্র বাস করতো ইহুদিদের, ইহুদি মদিনার একটি টিলা জায়গায়, উঁচু জায়গায় উঠেছে বিশেষ কোনো কাজে, তার গরজে, এদিক সেদিক দেখার জন্য যা প্রয়োজন তার। হঠাৎ করে সে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সফর সঙ্গী যারা, তারা চলে আসছেন মরিচিকায়, রৌদ্রের সময় মরিচিকা ঝিকঝিক করে। জি হ্যাঁ, মরিচিকা কেমন দেখতে মনে হয়? বালি এলাকায় পানি পানি মনে হয়। জি, মনে হচ্ছে যে চিকচিক করছেন মরিচিকায়। চলে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ। ইহুদি উপলব্ধি করতে পেরেছে
যে এই যে মদিনার মুসলিমরা অপেক্ষায় রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের সেই নবী রসুল আগমন করেছেন তার সাথী সঙ্গী নিয়ে। সে হঠাৎ করে বলে ফেলেছে, ইয়া মাশার আল আরব, হে আরবের দল, হাজা জদ্দুকুম, এই হচ্ছে তোমাদের সৌভাগ্য, জদ্দুকুম আই হাজ্জুকুম, তোমাদের সৌভাগ্য, যার প্রতীক্ষায় তোমরা ছিলে। এই কথা চিৎকার করে বলে উঠেছে, থামতে পারেনি। শুনে মুসলিমরা লাফিয়ে উঠেছেন নিজ নিজ বাড়ি থেকে, তাড়াতাড়ি করে অস্ত্র হাতে নিয়ে, কারণ তখন নিরাপত্তার জন্য অস্ত্র সাথে রাখা আরবদের মধ্যে খুব আবশ্যক ছিল। অধিকাংশ সময় তারা অস্ত্র নিয়ে চলাফেরা করত, কারণ গোত্রীয় শাসন ছিল, কে কখন কার উপরে হামলা করে দেয়, কে কাকে মেরে দেয়, যে কোনো রাষ্ট্রীয় প্রশাসন ছিল না, ক্ষমতা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে তারা খুশিতে তাকবীর পাঠ করা শুরু করেছে। সেই দুপুরবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য, তারা অভ্যর্থনার জন্য তারা বেরিয়ে পড়েছে মদিনার বাইরে। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রিসিভ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে একটু ডান দিকে গড়ে গেলেন, যেদিক থেকে আসে সেদিক থেকে একটু ডান দিয়ে গড়ে, পশ্চিম দিক থেকে আসছিলেন, ডান দিকে একটু গড়ে গেলে কোবা হয়, হাররা গারবিয়া থেকে একটু ডান দিকে চলে গেলে কোবা। কোবায় প্রসিদ্ধ একটি বংশ বাস করত, সে বংশের নাম ছিল আমর ইবনে আউফ বংশ, বানু আমর ইবনে আউফ। কোবা এলাকাটি তাদের এলাকা ছিল, এক এক এলাকায় এক এক বংশ বাস করত। জি, এখনও গ্রাম অঞ্চলে চলে আছে, এক এলাকায় গচ্ছিত হয়ে এক বংশ বাস করে এরকম, যদিও এখন শহরে এটা নেই। শহরে কে বাস করে, কোথা থেকে এসে জমা হয়েছে এক বিল্ডিং, কেউ কাউকে চেনেও না, অনেক সময় কে সুস্থ, কে অসুস্থ, কে মরলো, কে বাঁচলো, কিছুই খবর রাখে না। শহরের জীবনে কিছু নেগেটিভ দিক রয়েছে, যেমন পজিটিভ দিক রয়েছে। গ্রাম্য জীবনে বেশ কিছু ভালো দিক রয়েছে, পজিটিভ দিক রয়েছে, যেমন নেগেটিভ দিক রয়েছে। গ্রাম্য পলিটিক্স খারাপ, গ্রাম্য হিংসা, বিদ্বেষ, কলহ, ছোট মন, তারপরে দুনিয়ার দিক থেকে তো সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে ঝগড়া বিবাদ এসব লেগে থাকে। এক অপরে একটু আপনি ভালো খেলে হিংসা শুরু হয়ে যায়, দুশ্মনী শুরু হয়ে যায়। বিদেশে এসছেন, আর কেউ গ্রামের বিদেশে নেই, কী যে শত্রুতা। কিন্তু শহরে কেউ খোঁজ রাখে না, কে বিদেশে থাকে, দেশে থাকে, কোন দেশে থাকে পৌঁছে। গ্রামে অনেক উপকারিতার দিক রয়েছে, আবার অপকারিতার দিকের মধ্যে হচ্ছে যে চিকিৎসা সেবা ভালো পাওয়া যায় না, শিক্ষা সেবা ভালো পাওয়া যায় না, যার ফলে আজকাল শহরমুখী মানুষ। যাই হোক, যার যেটা সুবিধা হচ্ছে মানুষ বাস করছে। আজকাল শহরমুখী মানুষ বেশি, তুলনা করে দেখছে শহরে ইনকাম বেশি, শহরে ফ্যাসিলিটি বেশি, ইত্যাদি ইত্যাদি, যার ফলে শহরমুখী মানুষ। এই বনু আমর ইবনে আউফ গোত্রের এলাকা কোবায় চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোবায় যখন অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন। আনসারি লোকেরা আসলো, যারা চেনে তারা তো চেনে, দেখেছেন, মক্কায় গিয়েছেন, তারা বায়াত করেছেন, অল্প কিছু লোক। কিন্তু অধিকাংশ আনসারিরা যারা আওস খাজরাজে, তারা তো দেখেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যারা দেখেনি তারা কিন্তু চিনতে পারেনি। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করেছেন যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি আগে পেকে গিয়েছিল, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল 63 বছরে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল 63 বছরে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস 10 দিন খেলাফত করেছেন, তার মধ্যে 2 বছর ছোট আবু বকর সিদ্দিক। তারপর দাড়ি পেয়ে গেছে। তাহলে দাড়ি পাকা না পাকার সম্পর্ক আসলে বয়সের সাথে নেই। যে আমার বয়সের অনেকে একবারে সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মোবারকবাদ পেশ করছে, সে অভিনন্দন জানাচ্ছে, এই মনে করে যে তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন রৌদ্র পড়া শুরু হয়েছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন ছায়া করা শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোদ লাগছে, ছায়া করা শুরু করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই দৃশ্যটা দেখে তখন যারা জানতো না যে কে নবী, অনুমান ভিত্তিক মনে করছে আবু বকর সিদ্দিক হয়তো নবী রাসূল আমাদের, তারা বুঝতে পেরেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদর দিয়ে ছায়া করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবাই অবতরণ করলেন কুলসুম বিন হাদমের বাড়িতে, আর কেউ কেউ বলেছেন যে সাদ বিন খাইসামার বাড়িতে, দুটি মত রয়েছে। 4 দিন সেখানে অবস্থান করলেন, 4 দিন অবস্থান করলেন। এই 4 দিনের ভিতরে অবস্থানকালে মসজিদে কোবার ভিত্তি স্থাপন করলেন, মসজিদে কোবা নির্মাণ করলেন। মদিনা এসে প্রথম কাজ যে কাজটি করেছেন সেটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। এর থেকে মসজিদের গুরুত্ব বোঝা যায়, মসজিদের ব্যাপক বহুমুখী উপকারিতা বোঝা যায়। মুসলিম জীবনে বা উম্মতে মুসলিমার জন্য মসজিদ কত গুরুত্ব রাখে, যে প্রথম কাজ যে কাজটি করছেন মদিনা এসে মসজিদে কোবা নির্মাণ করা। আবার যখন মদিনায় ঢুকছেন তখন প্রথম কাজ যেটা শুরু করছেন মসজিদ নববী নির্মাণ করা। এবার মসজিদ শুধু সালাত আদায় করার জন্য না, সালাত মুখ্য ইবাদত তাওহীদের পরে, এতে কোনো সন্দেহ নাই, আর তার জন্য মসজিদ আবশ্যক। কিন্তু মসজিদ সালাত ছাড়া বহুমুখী ইসলামের কাজের জন্য প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, নির্মিত হবে। এটা হচ্ছে দ্বীন ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় মসজিদ যেমন ইবাদতের ঘর ছিল, সালাত আদায় করার জন্য জামাত সহকারে, তেমন কোরআন তেলাওয়াতের স্থান ছিল, তেমন আমরা শুরু করি এলম থেকে, কারণ প্রথম ইসলাম শুরু হয়েছে এলম দিয়ে। এলম শিক্ষার জায়গা, শিক্ষাঙ্গন ছিল, সেটি ছিল মাদ্রাসা, সেটি ছিল স্কুল, সেটি ছিল আপনার কলেজ, সেটি ছিল ইউনিভার্সিটি, সেখানে সমস্ত স্তরে শিক্ষা হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুআল্লিম, এবং ছাত্র হচ্ছেন মুহাজিরিন আনসার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মসজিদে মানুষের যদি কোনো রকমের আপোষের দ্বন্দ্ব হইতো তো মীমাংসার জায়গা, সালিসের জায়গা, সামাজিক সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, মসজিদে বিচার ফয়সালা হইতো। সুতরাং মসজিদ আদালতের কাজ করত, মসজিদে সমস্ত কাজ হতো। মসজিদ থেকে জিহাদ ফি সাবিলিল্লাহর ঘোষণা হইতো, বদরের জন্য প্রস্তুত হইতে হবে, ওহদের জন্য প্রস্তুত হইতে হবে, এখন বের হইতে হবে তোমাদেরকে, কি আল্লাহর রাস্তায় বেরোচ্ছ, তাবুকের উদ্দেশ্যে বের হইতে হবে, ইত্যাদি। মসজিদ মানুষের আর্থিক সমস্যার সমাধানের স্থান। অভাবে এসছে, অভাবের শেষ নেই, খিদার তাড়নায় শুকিয়ে গেছে এমন মানুষ এসেছে। জি, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান হয়ে গেছেন, একটা মানুষ ক্ষুধার্ত অনাহারে আছে, রাসূলুল্লাহ এমন পেরেশান হয়েছে। চিন্তা করেন তাহলে কত মায়া মমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের উপর ছিল। বাপ মায়ের চাইতে বেশি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। মানুষের জন্য শুধু নয়, মুসলিমের জন্য নয়, অমুসলিমের জন্য। তারা হেদায়েত না হলে বড় আক্ষেপ করতেন। আল্লাহ কোরআনে কারিমে একাধিক বলেছেন যে তুমি মনে হয় আত্মহত্যা করবে, তুমি মনে হয় হার্ট অ্যাটাক করবে এরা যদি ইসলাম গ্রহণ না করে। আক্ষেপে যাহাই আফসোস, এরা ইসলাম গ্রহণ করছে না, জাহান্নামে চলবে। কত মায়া লাগে। শুধু তাই না, পশু পাখির জন্য কত মায়া মমতা, সমস্ত কিছুর জন্য মায়া মমতা। রাহমাতুল্লিল বিশ্বজাহানের জন্য রহমত, বিশ্বজাহান গাছপালা, পশু পাখি সব কিছুই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন দিক এর বাস্তবের প্রমাণ পেশ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের জন্য রহমত, করুণা স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তো কি বলছিলাম, প্রথম কাজ করলেন মসজিদ নির্মাণ, সেখানে সালাত আদায় করলেন। সালাত শুরু হয়ে গেল মসজিদ কোবায়, এই হচ্ছে প্রথম মসজিদ। যে মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বর্ণনা করে, স্পেশালি বর্ণনা করেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। অবশ্যই সেই মসজিদ উসসিসা আলা তাকওয়া, যেটি আল্লাহ ভীরুতার ওপর, যার ভিত্তি স্থাপিত হয়েছে
যার নির্মাণ হয়েছে আহাক্কু আন তাকুমা ফিহি, সেটি বেশি হক রাখে যে সেখানে তুমি দণ্ডায়মান হবে ইবাদত বন্দেগীর জন্য সালাত আদায় করবে। এই মসজিদের তাফসীর কি? একটি তাফসীর হচ্ছে মসজিদে কুবা, কারণ প্রথম মিন আউয়াল ইয়াউম, প্রথম দিন থেকে, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকে। তো প্রথম দিন মদিনায় পদার্পণ করেই কি শুরু করেছেন? মসজিদ নির্মাণ শুরু করেছেন। এটি হচ্ছে মসজিদে কুবা, মতটি শক্তিশালী। আরেকটি মত হচ্ছে যে মসজিদে কুবার চাইতে বেশি ফজিল যেহেতু মসজিদ নববীর, সুতরাং মসজিদে নববীকে বোঝানো হয়েছে। কারণ মদিনায় যখন পৌঁছলেন কুবা থেকে এসে, তখন প্রথম কাজ মসজিদে জায়গা তলস করো। জায়গা ফিরি নেব না, ফিরি দিতে তারা রাজি বলছে না, ফিরি নেব না, যাতে করে এতিমের জায়গা যদি ফিরি নিই তো এই মুনাফিকরা বলার সুযোগ পেয়ে যান, ইহুদিরা বলার সুযোগ পেয়ে যায়, দেখো মোহাম্মদ এসে দেখো জমি বেমানি করা শুরু করেছে। জি, এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে এসব কথাও খেয়াল রাখতে হবে। একটা গরিব ধরেন আবেগে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দিতে চাইছে গরিবের জায়গা, আর আপনারা সচ্ছল মানুষ, গ্রামের মানুষ, ইচ্ছা করলে জমি কিনে নিতে পারবেন, মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, এতিমখানা করতে পারবেন। কিন্তু আজকালকার লোকের সুবিধা, কেউ যদি দিতে চায়, দিতে চাও তো দরকার না, চাইলে পিড়াপিড়ি করে ওকে লজ্জাতে ফেলে লোকের সামনে রিকোয়েস্ট করে তুমি দান করে দাও। মুনাফিকরা বলার সুযোগ পাবে না। দেখো দেখো মানুষের আবেগকে কাজে লাগিয়ে দেখো, এই গরিবের একটু ভিটামাটি ছিল, গরিবের একটু জায়গায় 1 বিঘা জমি ছিল, তাও দেখো এই মোল্লারা নিয়ে এনেছে, বলবে না? জি, সুযোগ দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিনুন হায়াতাকুম, এইসব আসছে আলোচনাগুলি যখন মসজিদ নববী নির্মাণের আলোচনা আসবে। অনেক সময় ছাত্র ভাইয়েরা অনেক কিছু ফিরিয়ে দিতে চায় শেখদেরকে, দায়ীদেরকে। ভালো না, কেউ ফিরিয়ে দিতে চাইলেই ফিরিয়ে নেব না। আপনি ন্যায্য পয়সা নেন, সে আমার যখন ডিসকাউন্ট করবে সেটা আলাদা কথা। কিন্তু লজ্জাতে আপনি মনে করছেন শেখ আমাদেরকে পড়ায়, আমরা কত উপকৃত হই, ফিরিয়ে করি। না না না, এই সুযোগ সহজে দেবেন না, সহজে দেবেন না। আর দেশের বিদাতি আলেমরা হইলে তো বলতে হবে না, এরা তো যত পকেট, মানুষের পকেট মারি করতে পারে, পকেট ঝেড়ে যত নিতে পারে, লুটপাট করতে পারে, ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে। 4 দিন অবস্থার করে 5ম দিন সেদিন জুমাবার ছিল। তো 5ম দিন জুমাবার হলে কী বারে তাহলে পৌঁছেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হিসাব করেন তো। চতুর্থ হচ্ছে বৃহস্পতি, তৃতীয় হচ্ছে কি শুক্রবার, হ্যাঁ হ্যাঁ, তৃতীয় দিন হচ্ছে বুধবার, দ্বিতীয় দিন হচ্ছে সোমবারে। সোমবারে পৌঁছেছেন, হাসান, সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন মদিনা, মানে কুবা পৌঁছেছেন প্রথম। জি, জুমার দিন বের হলেন, আর কিছু দূরে এগিয়ে যেতেই জুমার সময় হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বাহনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেছনে বসেছিলেন। রদিফ বলা হয় পিছনে বসে থাকা ব্যক্তিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাবেন তো আগে জানিয়ে দিতে চাইলেন তার মামা বংশকে, মামা বংশ বা নানা বংশ। তারা ছিল বনু নাজ্জার, নাজ্জার গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নানা বংশ বা মামা বংশ। কোন দিক থেকে? আমাদের দেশের মানুষরা শুধু নিজের মায়ের ভাইদেরকে কি বলে? মামা বলে। আর মায়ের বাপকে নানা। তো নানার বাড়ি বলতে মায়ের বাপের বাড়ি, ঠিক না? মামাদের বাড়ি মানে মায়ের ভাইদের বাড়ি, মা খালা, মানে মামা, মামা আর খালা এদের বাড়ি। কিন্তু আরবি ভাষায় সেটা নয় আসলে, আর ইসলামের ভাষাতেও না, তার ওপরগুলো। তো মূলত মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মামার বাড়ি আমেনার বাপের বাড়ি তো নাই, আমেনার বাপের বাড়ি নয়। কিন্তু আমেনা তো কুরাইশ বংশেরই, আর কুরাইশ বংশ তো মক্কায়। বোঝা গেছে? এই রহস্যগুলি অনেকে কিন্তু কোনোদিন চিন্তা করেন না। তার কোন দিক থেকে আখওয়াল, যারা আনসারি ছিল এরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ, নানা বংশ। কোন দিক থেকে আখওয়াল? খালের বহু বচন, খাল মানে মামা, মামা বংশ। কোন দিক থেকে?
দেখি কে বলতে পারেন কিনা। দাদার দিক থেকে, হ্যাঁ, দাদার মামা বংশ। দাদাকে আব্দুল মুত্তালেব, মনে আছে আব্দুল মুত্তালেবের নাম কি ছিল? হ্যাঁ, শাইবা। হাসান। তো এই আব্দুল মুত্তালেবের বাপ, ওনার নাম কি ছিল? হাশেম। যখন সামদেশে ব্যবসায় যাতায়াত করতেন তখন এখানে মদিনা অবতরণ করলেন আর এখানে বিয়ে করলেন। আর বিয়ে করার পরে তারপরে ছোট একটা বাচ্চা জন্ম হয়, উনি সফরে যান আর তারপর মারা যান। এই বাচ্চা থেকেই যায়, এই বাচ্চা থেকে যায়। মারা গেল কি? হাশেম মারা গেল। হ্যাঁ, আর হাশেমের ভাই ছিল, হাশেমের 4 ভাই ছিল। হাশেম আব্দুল মুনাফের ছেলে। হ্যাঁ, কি বলতে পারেন 4 ভাইয়ের নাম? হাশেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ, আর মুত্তালেব, মুত্তালেব আব্দুল মুত্তালেব না, মুত্তালেব। আর একজন ছিলেন, হ্যাঁ, নৌফল। আর একজন ছিলেন আব্দুল শামস। আব্দুল শামসের বংশ গোত্র আর নৌফলের গোত্র, এই দুটো গোত্র কট্টর কাফের ছিল। এরা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী দাওয়াতের শত্রুতা করেছে, চরম শত্রুতা করেছে। আর মুত্তালেব গোত্র, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র, নবী সাল্লাল্লাহু গোত্র হচ্ছে হাশেম গোত্র। মুত্তালেব গোত্র ইসলামের কাছাকাছি ছিল, যে ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলাম গ্রহণ করে তারা কট্টরপন্থী ছিল না, তারা মায়া মমতা করেছে, সহযোগিতা করেছে, নম্রতা ছিল তাদের মধ্যে, তুলনামূলক ভালো। আর হাশেম গোত্রের অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে, একমাত্র আবু লাহাব ছাড়া। আবু লাহাব আপন চাচা কট্টরপন্থী, সবচেয়ে বড় দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আবু জাহালের দুশমনী কিন্তু দূরের, নিজের গোত্রের নয়। আর নিজের চাচা নিজের ঘরের দুশমন। তো আবু জাহালের চাইতে কষ্টদায়ক ছিল এই কাফের, এই জালেম আবু লাহাব। এজন্য আবু জাহালের নাম ধরে কিন্তু কোরআন নাযিল হয়নি, কিন্তু আবু লাহাবের নাম ধরে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা, সেও ধ্বংস হোক, আর ওর স্ত্রীও ধ্বংস হোক, অমরাত হয়ে গেছে। কারণ ঘরের লোক কষ্ট দিলে খুবই বেশি কষ্ট লাগে। পরীক্ষিত আপনাদের অনেকের তিক্ত অভিজ্ঞতা আছে। আরে পরে গাল দিয়েছে, পরে মেরেছে, অসুবিধা, কিন্তু নিজের লোক। আমাকে যদি বিদাতিরা গাল দেয় অত কষ্ট লাগে না, কিন্তু আহলে হাদিস যদি হিংসা করে আর গাল দেয় বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। ওরা যদি শত্রুতা বিরোধিতা করে তো খুব কষ্ট লাগে ঘরের লোক। বানু নাজ্জার যে মামা বংশ, দাদার মামা বংশ, তাদেরকে ডেকে পাঠালেন। তারা তরবারি নিয়ে প্রস্তুতি আসলো ভাগিনাকে নিয়ে যাওয়ার জন্য। মামা ভাগিনার সম্পর্ক আনসারীদের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। চারপাশে মামা বংশ তারা ছিল, পাহারায় সাথে আছে, সাথে নিয়ে যাচ্ছে। বানু সালেম বিন আউফ, সালেম বিন আউফ গোত্র, কোবায় বাস করত আমর বিন আউফ গোত্র। আর কোবা আর মদিনা মাঝখানে, মানে এখনকার মদিনা তো সবই মদিনায়, কিন্তু মসজিদে নবী চারপাশ, এটা হচ্ছে মদিনা তখনকার মসজিদে নবী। কোবা, মসজিদে কোবা আর মসজিদে নবী, এর মাঝখানে একটি জায়গা রাস্তায় পড়ে, রাস্তায় একটি মসজিদও আছে, মসজিদুল জুমা বলে প্রসিদ্ধ। দেখেছেন কি না? হাইটে গেলে দেখতে পাবেন, খেয়াল করবেন, হাঁটার পথে পড়বে। সেখানে যখন পৌঁছিলেন, ওই মহল্লাটায় বাস করত সালেম বিন আউফ গোত্র, তার মানে কোবায় যারা বাস করতো তাদেরই আত্মীয় গোষ্ঠী। ওই উপত্যকায় তাদেরকে নিয়ে জুমা কায়েম করলেন। যে জুমার সময় হয়ে গেল, চলে এখানে জুমা কায়েম করি। 100 জন লোক ছিলেন, তার সাথী সঙ্গীরা এবং যারা মুমিন মুসলিম সাহাবাইকার মুহাজিরিন নাম আনসার, যারা তার ইস্তেকবালের জন্য এসেছিলেন, জুমা পড়লেন সেখানে। সেটি হচ্ছে মসজিদুল জুমা। জি হ্যাঁ, প্রথম জুমা সেখানে কায়েম হয়েছে, রাস্তাতে কায়েম হয়েছে। তারপরে মসজিদ নবীর জুমা, তারপরে যে জুমা কায়েম হয়েছে, মানে মদিনার জুমার পরে অন্য কোনো শহরে যে জুমা প্রথম কায়েম হয়েছে সেটি কোন শহর? আল হাসান। ভালো জানেন, কারণ আল হাসান আপনাদের পাশে 170 কিলোমিটার। সেখানে একটি এলাকা আছে, যে এলাকাটির নাম ছিল তখনকার যুগে প্রাচীন নাম জাওয়াসা।
জাওয়াসা। আর আলহাসা থেকে নিয়ে এই কাতিফ পর্যন্ত, তখনকার যুগে কাতিফ ছিল, দামাম ছিল না, দামাম সাগর ছিল, কিন্তু কাতিফ ছিল, দারিন ছিল, এই নামগুলি এসছে তখনকার তারিখ ইতিহাসে। আলহাসা ছিল, কিন্তু এলাকার নাম ছিল তখন বাহরাইন, এলাকার নাম ছিল বাহরাইন। এখনকার যে সাগরের মাঝখানে দ্বীপ বাহরাইন একটা দেশ, এই বাহরাইনের অস্তিত্ব তখন ছিল না, কোনো জনবস্তিও ছিল না সেখানে, ছিল না, হয়তো দ্বীপ টিপ ছিল বা ছিল না। অনেক দ্বীপ শুকায়, আবার অনেক দ্বীপ ডুবে, জানাই আছে দ্বীপ। এলাকার নাম বাহরাইন ছিল। কারিয়া জওয়াসা, কারিয়া তুমিন কোরাল বাহরাইন, সেই বুখারী হাদিস রয়েছে। বাহরাইনের একটি গ্রামের নাম ছিল জাওয়াসা। সেখানে আউয়াল জুমআতিন জুমআত বাদা জুমআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর জুমার পরে যে প্রথম জুমা কায়েম হয় মদিনার বাইরে, সেটা হচ্ছে এখানে। সেই মসজিদ দেখে এসছেন কেউ? হ্যাঁ, আল্লাহ এত জানছেন, দেখে আসেন না কোনো দিন? ঐতিহাসিক জায়গা এবং দিনীয় ঐতিহাসিক জায়গা, ইসলামিক ঐতিহাসিক জায়গা, সেগুলো দেখা ভালো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হলেন। মদিনার লোকেরা চারিদিক থেকে তার অভ্যর্থনার জন্য একবারে ভিড়ভাড় করেছে, আর ঘরে ঘরে অলিতে গলিতে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর গুণগান আর তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়েছে। এমনকি মহিলারাও রাস্তার পাশে বেরিয়ে গেছে, ছোট কচি কাচারা বেরিয়ে গেছে, আর তারা কবিতা আবৃত্তি করছিল। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাই। তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আমাদের সামনে উদিত হয়েছে। মিন সানিয়াতিল ওয়াদা, আল ওয়াদা নামক উপত্যকা থেকে। ওয়াজাবা শুক্র আলাইনা, আমাদের জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা আবশ্যক হয়েছে। মাদা আলিল্লাহে দায়ী, যতদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেনেওয়ালা দোয়া করতে থাকবে, মানে আজীবন আজীবন আল্লাহর শুকরিয়া আমাদের ওপর ফরজ হয়েছে যে আল্লাহ আমাদেরকে রহমতুল্লিল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত হিসাবে প্রদান করেছেন। আইয়ুহাল মাবউসু ফিনা, হে আমাদের মাঝে প্রেরিত রাসূল, যে তাবিল আমরিল মোতাই, আপনি এমন বিধান নিয়ে এসেছেন যেই বিধানের আনুগত্য আমরা সর্বদাই করে যাব। এ হচ্ছে অর্থ এই তিনটি লাইন কবিতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন প্রবেশ করলেন, আনসারীদের যে কোনো বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আনসারীরা নিজ বাড়ি থেকে বেরিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উষ্ট্রি, যে বাহন, তার লাগামটা ধরে টান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে এসেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে এসেন, লাগাম ধরে টান দিতে শুরু করলেন। আসেন, অসুবিধা নেই, আমাদের জনবল আছে, আমাদের প্রস্তুতি আছে, অস্ত্র আছে, আপনার পক্ষ থেকে প্রতিরক্ষার ক্ষমতাও আছে। জনবল বড় একটা শক্তি। গ্রাম অঞ্চলে মারামারিগুলো দেখেছেন কি? আর না হলে আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন, হাই রে মূর্খদের মারামারি, লাঠি নিয়ে আর হাইসা নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে, কী যে মারামারি। একটু ভয় করে না যে আমি মরে যাব, মরলে জাহান্নাম, আর মারলেও জাহান্নাম, মারলেও জাহান্নাম, মরলেও জাহান্নাম। কারণ দুই দিক থেকে অস্ত্র নিয়ে বেরোলে, মুসলিম যদি দুই দিকে অস্ত্র নিয়ে বেরোয়, তাহলে কাতেল মকতুল, যে মরবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। ভালো করে শুনে রাখেন, আল কাতিল আল মকতুল ফিন্নার। সতর্ক, সাবধান। এ গ্রামীণ লড়াই, এ বংশীয় লড়াই আমাদের দেশে, এগুলো জাহিলিয়াতের চরিত্র। এগুলো, এদের আল্লাহর ভয় বলে কোনো কিছু নেই, ইসলামের বিধিবিধান বলে কোনো পরোয়া নেই। সভ্যতা থেকে তারা অনেক দূরে, না দিন আছে না দুনিয়া আছে, হতভাগা। সামান্য একটু জমি, একটু আইল চাপাচাপি, এইসব নিয়ে আধা জায়গার জন্য এরা মানুষকে খুন করে, কোনো ব্যাপার না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করে এরকম খারাপ সমাজ থেকে, এবং এইরকম খারাপ সমাজের লোককে আল্লাহ হিদায়াত দান করে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রত্যেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিরক্ষার ক্ষমতা আছে, আমাদের কাছে জনবল আছে, আমাদের প্রস্তুতি আছে, আপনার আমরা হেফাজত করতে পারবো, আসেন আমাদের বাড়িতে। রাসূলুল্লাহ একটাই কথা বলতেন, খাল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরাহ, আমার উটনিটাকে ছেড়ে দাও, আমার বাহন স্ত্রীকে ছেড়ে দাও, লাগাম ছেড়ে দাও, ও আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আছে, আল্লাহকে আদেশ করে রেখেছে, যেখানে আদেশ হবে বসার সেখানে ও বসে যাবে, আর যেখানে বসবে ওখানে আমি উঠব, যেখানে বসবে সেখানেই আমি উঠব। মসজিদে নববীর জায়গায় যখন পৌঁছিল এই উষ্ট্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তখন বসে গেল ঠিক মসজিদে নববী, যে পুরাতন মসজিদে নববী, ওই জায়গায় এসে বসে গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন না ওটার পিঠ থেকে। তারপর একটু পরে আবার উটনিটা উঠে গেল, উঠে গিয়ে একটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে আবার ফিরে আসলো, ফিরে এসে ওই আগের জায়গায় আবার বসে গেল, ওই যে মসজিদে নববীর জায়গায় বসে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে গেলেন যে না, এইটাই জায়গা, তাহলে ক্লান্তির জন্য বসেন, এগিয়ে গেল, তারপর ঘুরে আসলো, ঘুরে এসে আবার এখানে বসলো। তো আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে যে এখানেই নামতে হবে, আমাকে অবতরণ করতে হবে। যখন উটনি বসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন, তখন সব সাহাবায়ে কেরাম চারিদিকে ঘিরে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আমার বাড়িতে আসেন, বলছেন আসেন আমাদের বাড়িতে আসেন, আসেন আমাদের বাড়িতে আসেন। আমাদের সে গ্রামে গঞ্জে যে লজিং রাখে, বুঝেন তো, লজিং জায়গির রাখে, তো কিছু মানুষ আছে খুব ভালো মানুষ, সুবহানাল্লাহ। আমি আমার ছাত্র জীবনে যখন 18-19 বছর বয়স, তো 2 বছর তারাবি পড়িয়েছি। এমনি মাঝে মধ্যে তারাবি পড়া, ওটা তো মাঝে মাঝে করি থাকি, বা নিজের মসজিদে যখন থেকেছি। কিন্তু তারাবি পড়াইতে অন্য কোথাও গিয়ে নিজের গ্রাম ছেড়ে অন্য জায়গায় তারাবি পড়ানোর জন্য যাওয়া, জীবনে 2 বছর পড়িয়েছি। তো সুবহানাল্লাহ, একজন লোক বলে যে গোটা মাস আমরা খাও, তখন গ্রামবাসী বেঁধে গেল, আমরা কি দোষ করলাম, আমরাও খাও, সবাই খাওয়াবে। এখন সমাধান কি বলছে, প্রত্যেকে একদিন করে খাওয়াবে। তাহলে এখন রাউন্ড দিতে দিতে প্রায় মাস শেষ। যেই বাড়িওয়ালা প্রথম বলেছিল জাযাহুমুল্লাহ খায়, তারা যারা বেঁচে আছে আল্লাহ তাদের রুজিতে বরকত দিক, আর যারা মারা গেছে, বুড়ো বুড়ি মারা গেছে, আল্লাহ তাদের রহম করুন, জান্নাতবাসী করুন, মনে আছে, এবং তাদের শুকরিয়া আদায় করি, দোয়া করি তাদের জন্য। তারা বললো যে আমরা তো গোটা মাস খাওয়াইতে চেয়েছিলাম, কিন্তু খাওয়াইতে পারলাম না, তো আমাদের একটা দরখাস্ত আছে। গ্রামের লোকেরা বসেছে যে মিটিংয়ে, তাদের বলছে আমাদের একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত? বলছে প্রতিদিন আমাদের বাড়ি থেকে দুধ খেয়ে যাবে, প্রতিদিন ইফতারের পরে দুধ খাইতো আমাকে, মানে রাতে খাওয়ার পরে এশার আগে অথবা পরে প্রতিদিন দুধ খাইতো, জাযাহুমুল্লাহ খায়রান। জি, আর নিজের বাড়ির গায়ের দুধ, গাভীর দুধ। জি, ঈদের সময় চলে আসবো, মা আছে, বাপ আছে, ভাইয়েরা আছে, ওদের সাথে ঈদ করব। আসতেই দিল না, গোটা মাস এখানে থাকলেন, আর যেতে দেবো, যেতে দিল না। আমাদের সে জামাইকে ডাকে ঈদের দিনে, ও জামাইয়ের চাইতে বেশি, জামাইকে তো এক ঘরই খাওয়ায়, ওই শ্বশুর বাড়িওয়ালা খাওয়ায়, আর তো গ্রামবাসীকেও খাওয়ায় না। ঈদের দিন খেতে খেতে অবস্থা খারাপ, সুবহানাল্লাহ। সবার বাড়ি এখন খেতে হবে, একটাই পেটে কেমন করে খাওয়া যায়, তুই সংরক্ষণ করে রাখাও যায় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। 3 দিন থাকলাম, ঈদের পরে 2-3 দিন থাকলাম, তারপরে বাড়ি আসতে পারলাম। জি, আল্লাহ তাদের রুজিতে বরকত দান করে। বড় দুঃখের বিষয়, ওই গ্রামটি এখন পদ্মার গর্ভে চলে গেছে, সে মসজিদ চলে গেছে এখন নদীর একবারে ভিতরে। গঙ্গা, যেটা পদ্মা, গঙ্গা ভারতে ওটার নাম গঙ্গা, আর বাংলাদেশে ঢুকে গেলে ওটার নাম কি? পদ্মা। জানা আছে তো না? অনেকে জানে না কিন্তু কথা। ফরাক্কা ব্যারেজের নাম শুনেছেন তো? ফরাক্কা ব্যারেজ থেকে উজানের দিকে, উজান আর ভাটি বুঝেন তো, উজানের দিকে মাত্র 3-4 কিলোমিটার দূরে আমার ওই মসজিদ ছিল, যেখানে আমি তারাবি পড়িয়েছি, মাত্র 3-4 কিলোমিটার। সেই জায়গা সব চলে গেছে নদীর গর্ভে। আল্লাহ আকবার। তো সবাই দরখাস্ত করতে রয়, ইয়া রাসূলুল্লাহ, আসেন আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আসেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ্যবান, যার ভাগ্যে থাকে তার বুদ্ধি হয়েই যায়। বুদ্ধিমান সবাই থেকেও বুদ্ধি অনেক সময় হয় না, তাই না? খেয়াল হয় না।
তিনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের পিঠে যে বসার সিটটা, ওটার নাম রাহাল, তাতে মাল সামানও থাকে আর হেলান দেওয়ার জন্য একটা কাঠ থাকে হাতে পিছন দিকে, আর একটা সিট তৈরি করা থাকে। দেখেছেন ওটের পিঠে থাকে? দেখেছেন? ওটের কেউ চড়েছেন ওটের পিঠে? হ্যাঁ চড়েছেন, তাহলে তো ওখানে একটা সিট থাকে, ওইটার নাম রাহাল। তো সেইটাকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেছেন, এখন এটা উটের পিঠে রাখার দরকার, নামাইতে হবে। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাড়াতাড়ি ওটা নামিয়ে নিজের বাড়িতে ঢুকিয়ে নিয়েছেন। উটের পিঠের যে সিটটা রাহাল, সেটাকে নামিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল মারউ মা রাহলিহি, আমার সিট যেখানে সেখানে আমি, মানুষ সেখানে থাকবে যেখানে তার সিট। সুতরাং আবু আইয়ুবের বাড়িতে আমি অবস্থান করব। আসাদ বিন জোরারা, প্রখ্যাত সাহাবী আনসারী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রি যে বাহনটি, তার লাগাম ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনটা উটনিটা আমি নিয়ে যাই, ওটাকে চারা খাওয়াই। আনসারীরা বাকি যারা নিজের বাড়িতে পেল না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন জিয়াফত শুরু করলো। ওই যে লজিং খাবার, ভালো ভালো খাবার নিয়ে এসে প্রতিদিন নিয়ে এসে পৌঁছে দেয়, বড় বড় ডেগ অথবা বড় বড় পাত্রে খাবার নিয়ে আসে প্রতিদিন সন্ধ্যাবেলা। আর নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে অবস্থান করেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, তার গেটে এসে হাজির করে দেন। তিনি খান, তার সাথে সাথী সঙ্গী যারা সফর সঙ্গী, আরও যারা আগের মুহাজিরিন আছে, আরও অন্য যারা গরিব আছে, সবাইকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় পৌঁছার পরে এখন আলী রাদিয়াল্লাহু তাআলার হিজরত কেমন করে হইল? আমরা বলেছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় শুইয়ে দিয়ে চলে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে বের হওয়ার 3 দিন পরে বেরিয়ে পড়লেন, 3 দিন থাকলেন। আর 3 দিন থেকে 3 দিনের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব দিয়েছে আলীকে, যে দেখো আমার কাছে বেশ কিছু আমানত ছিল এই মক্কার মুশরিকদের, তো এই আমানত খেয়ানত তো হারাম, এটা কখনো করবেন না, কোনো মুসলিমের জন্য জায়েজ না। অনেকে মনে করে যে কাফের ধন খাওয়া যায় না, কাফের ধন এরকম চুরি করে আর বেঈমানি করে খাওয়া যায় না, কথা বোঝা গেছে না? আত্মসাৎ করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, অথবা আপনি বেঈমানি করে দিলেন না গায়ের জোরে, এটা জায়েজ নয়, কখনো হারাম। গনিমতের সম্পদ, ফাইয়ের সম্পদ, সেটা অন্য বিধান, সেটা বীর বাহাদুর লোকের রুজি। কিন্তু পুরুষের মতো আপনি কারো বাড়িতে, অমুসলিমের বাড়ি চুরি করবেন, অমুসলিমের টাকা পয়সা বেঈমানি করবেন, অমুসলিমের জমি দখল করে নেবেন, এটা হারাম, জায়েজ নয়, ভালো করে জেনে রাখতে হবে। আমানত ছিল, সেই আমানতগুলি বুঝিয়ে দিয়ে আসতে বলেছিলেন যে দেখো আলী, তুমি সবগুলি আমানত যার আছে তোমাকে বলে দিলাম, এই আমানতগুলি আমার কাছে রাখা ছিল, সব দিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ব্যাংক ছিল, তখন তার ব্যাংকের ব্যবস্থা ছিল না। ব্যাংক তো আমাদের চোখের সামনে, আমাদের মনে পড়ছে, প্রথম দিকে ব্যাংক ছিল না, প্রথম একটা করে ব্যাংক হইল থানা ভিত্তিক, এটা আমাদের মনে পড়ছে আমাদের গোটা থানাতে 10 কিলোমিটারের মধ্যে একটা ব্যাংক প্রথম। তার আগে মানুষ টাকা কী করে রাখতো? আমার দাদা নানাদের বাপেরা টাকা রাখতো, মাটি তলে পুঁতে রাখতো লুকিয়ে, কথা বলছেন, পুঁতে রেখে যারা হঠাৎ করে মারা গেছে, ও ছাড়া হয়তো কেউ জানে না, বোঝা গেছে? অথবা একজনকে বলেছে, হয়তো স্ত্রীকে বলে ভুলে গেছে, যার ফলে ওই মাটির তলায় পোঁতা থেকে গেছে টাকা। এই টাকাগুলি মাঝে মধ্যে পেতো, আর আমাদের দেশের মূর্খ সমাজ বলতো যে এগুলো জিনের টাকা, কি বলে এগুলোকে? জিনের টাকা। কিন্তু আসলে এগুলো কোনো মুসলিমের অথবা মুসলিমের পুঁতে রাখা টাকা। আর তখনকার যুগের টাকা তো চাঁদির টাকাই ছিল, কাগজের টাকা তো পরে আসলো, তখন মানে একটু আগের কথা বলছি। তো এই পুরনো যুগের যেগুলো প্রাচীন এলাকা, যেগুলো প্রাচীন বসবাস যেগুলোতে ছিল, সেই এলাকাগুলোতে এই টাকাগুলি পাওয়া যায়। তো অনেকে এগুলো মনে করে জিনের টাকা। তবে জিনের আধিপত্য থাকতে পারে, কারণ জিনেরা তো আমাদের চাইতে বেশি জানছে এই বিষয়গুলি। শুধু জিনে ওটা দখল করে আছে, কখনো কখনো ক্ষতি হয়ে যায় টাকাগুলো ভোগ করলে। এর কারণ এটা অনেকে বুঝে না, টাকাগুলো জিনেরা দখল করে আছে, আর আপনি টাকাগুলো উঠিয়ে নিয়ে চলে আসলেন। জিন যদি মুসলিম হয় তো তুমি দান করো, দিয়ে খাও, কিন্তু দান করলেন না, বকিলি করলেন, তখন ক্ষয়ক্ষতি হয়ে যায়, শারীরিক ক্ষয়ক্ষতি হয়ে যায়, মানসিক ক্ষয়ক্ষতি, কেউ পাগল হয়ে গেল, মরে গেল। আমি একটা বংশকে চিনি,
যে বংশ সম্পর্কে প্রসিদ্ধ ছিল। আমার ছাত্র জীবন মনে পড়ছে, আমার বয়স তখন 14-15 হয়নি, 12-13 বছর বয়স। আর মাদ্রাসার কাছে তাদের বাড়ি ছিল, আর সচ্ছল মহাজন মানুষ, নাকি জিনের টাকা পেয়েছে, মাটি করতে করতে বাড়ি করছিল, টাকা পেয়েছে, কিন্তু টাকা পয়সা দান করেনি। সে মরল, বুড়া মরল, বুড়ি মরল, তার 4-5টা ছেলে মেয়ে এক মারা গেল এই 2-4-6 মাসের ভিতরে। এমনি হঠাৎ করে অসুস্থ, এমন না যে কলেরা, ডায়রিয়া, এগুলো তো রোগ ছিল তখন, বসন্ত ছিল, মারা গেল। হতে পারে এই জন্য এইরকম টাকা পয়সা কেউ যদি পায় তাহলে বেশি বেশি দান খেরাত করে দিবে, আর তারপরে তা সে খেতে পারে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন পরে ওখানে আমানতগুলি সবকে দিয়ে বেরিয়ে পড়লেন। জি, পায়ে হেঁটে, তার কাছে কোনো বাহন ছিল না, ওটনি ছিল না। গরিবের ছেলে আবু তালেব অত্যন্ত গরিব মানুষ ছিল, অভাবী মানুষ ছিলেন, নিজের ছেলে মেয়েদের খাওয়াইতে পারতেন না, এত অভাব ছিল। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা ছোটো থেকে নিয়ে নিয়েছিলেন চাচার কাছে, যে চাচা আপনারা একটু আমি সহযোগিতা করি, যে এই ছেলেটাকে আমি মানুষ করে দিচ্ছি, আমাকে দিয়ে দেন। ছোটো থেকে লালিত পালিত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। কোবায় এসে দেখা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আলী রাদিয়াল্লাহু সরাসরি বেরিয়েছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 দিন থেকেছেন এতে, সরপড়ের গুহায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাড়িতে অবস্থান করছিলেন কুলসুম বিন হাদম, সেখানে অবতরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে রাসূলুল্লাহর পরিবার, মেয়েরা, জি, তাদের হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় স্থির হলেন, তখন যায়েদ বিন হারেসা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তাকে আর আবু রাফে, এই 2 জন ব্যক্তিকে মক্কা পাঠালেন, যে যাও আমার মেয়েরাকে আর আমার স্ত্রীকে উম্মুল মুমিনিন সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর যারা আছে তাদেরকে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, তাদেরকে নিয়ে আসেন, তারা অবিবাহিতা, তাদেরকে নিয়ে আসেন। বাকিগুলো তো স্বামীর সাথে, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে হাবাসা হিজরত করেছিলেন। জাইনব রাদিয়াল্লাহু তাআলা আবুল আস বিন রবির সাথে বিয়ে হয়ে গেছিল আগে, খালাতো ভাইয়ের সাথে, তো স্বামীর ঘরে। তো এই 2 জনকে নিয়ে আসার জন্য, এবং উম্মুল মুমিনিন, মুমিনদের জননী সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তার ইন্তেকাল পর্যন্ত আর বিয়ে করেননি। মহিলাদের, বাঙালি মহিলাদের একটা দলিল জানেন? একটা চমৎকার দলিল বলছি, যে আমি থাকতে আর কাউকে বিয়ে করা যাবে না। আরে আমি এই দলিল শুনে অবাক, একজন আমাকে পাঠিয়েছে, বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী থাকতে আর বিয়ে করেন, যখন মারা গেছে তখন দ্বিতীয়, তৃতীয় করতে করতে তখন 11টা করেছেন, ঠিক না? তো বলছে আমি যতদিন আছি তুমি বিয়ে করতে পারবে না, এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। আমি যতদিন আছি বিয়ে করতে পারবো, আমি যখন মরবো তখন তুমি যতটা পারো করিও। কথা বোঝা গেছে? কে বলবেন? এরা হচ্ছে সুবিধাবাদী। বাঙালি মহিলা সবচাইতে বেশি সতীন বিদ্বেষী। এটা যেই শেখেরা দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছে তাদের তিক্ত অভিজ্ঞতা এবং তাদের মন্তব্য নকল করলাম। আমি করিনি আলহামদুলিল্লাহ, আমার তিক্ত অভিজ্ঞতা নেই, আমার শুনে অভিজ্ঞতা। ইলমুল ইয়াকিন আছে যে বাঙালি মহিলা চরম সতীন বিদ্বেষী, এটা ইলমুল ইয়াকিন আছে। আর ওই চোখের সামনে অনেকগুলো দেখছি মহিলা শেখের বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে কেস করছে, যেমন সাধারণগুলো তো করছে, আলেমের বিরুদ্ধে, আলেমের স্ত্রী কী করছে, কেস করছে। একজন শেখ বিয়ে করে নিয়েছে, তার স্ত্রী জানতে পেরেছে, জানার পরে ও তো কেস করেছে, ওর চাইতেও মারাত্মক এটা। তো ও করেছে কি, একজন মাদানির স্ত্রী, সে তার ছেলে মেয়ে সবগুলোকে নিয়ে বলছে আমি নিজে আগুনে ঝাঁপ দেবো আর ছেলে মেয়ে সবটুকু আগুনে জ্বালিয়ে দেবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেটা একটা হিন্দু অনেক হিন্দু করতে লজ্জা পাবে, একটা ইহুদি নাসারা মহিলাও করতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হবে। সবগুলির কথা বলবো না, এটা চরিত্র হইল নাকি? চরিত্র হইল এটা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবাক হয়ে যাবেন এই প্রচার মাধ্যম কিভাবে
হ্যাঁ, ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। শুধু নামাজ রোজা করে ইসলাম পালন হয় না, দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন। জি, আল্লাহ যেটা হালাল করেছেন হালাল আপনাকে বিশ্বাস করতে হবে। সেটা ঘৃণা করা কুফরিতে চলে যেতে পারে। জি, সেটার বিরোধিতা করা কুফরিতে চলে যেতে পারে। জি, সে আপনি বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা আলাদা বিষয়। যে করিও না, সেটা আলাদা কথা। হ্যাঁ, বুঝে নেই আপনার কথা, ভালো কথা। কিন্তু আপনি এত নিচে নেমে যাবেন, যেটা বড় লজ্জাজনক। এটা একটা মুসলিমের চরিত্র কখন হইতে পারে না। যাই হোক, উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মেয়ে ফাতেমা আর উম্মে কুলসুম, তাদেরকে নিয়ে, আর উম্মে আইমান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে দাসী, তাকে নিয়ে, আর ওসামা বিন জায়েদের ছেলে জায়েদ বিন হারেসা ছিল ওসামা, এদেরকে নিয়ে আসলেন এই দুজন গিয়ে, জায়েদ বিন হারেসা এবং আবু রাফি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো পরিবার ছেড়ে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এসেছেন। তো আবু বকর পরিবার ওখানে আছে, তার বড় ছেলে আবদুল্লাহ ছিলেন, আবদুল্লাহ বিন আবু বকর তখন তার পরিবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরিবার, তার মা উম্মে রুমানকে এবং বোন আসমাকে, আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, তাদেরকে নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 মাস পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 মাস পরে আসলেন। প্রখ্যাত সাহাবী সুহাইব রুমি, রোমের মানে ইউরোপের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন এমন ছিলেন যারা এক একজন এক এক মহাদেশের প্রতিনিধি ছিলেন। এক এক মহাদেশের প্রতিনিধি। আফ্রিকার প্রতিনিধি ছিলেন বেলাল হাবাসি, হাবাসা আফ্রিকা। আর ইউরোপের প্রতিনিধি ছিলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। এশিয়ার অনারব, এশিয়ার মধ্যে দুটো আছে, আরব আর অনারব। এশিয়ার অনারবদের প্রতিনিধি, আজমিদের প্রতিনিধি, মানে ভারত উপমহাদেশ বলতে পারেন, প্রতিনিধি ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, পারস্য দেশের, এবং বড় রাজার ঘরের ছেলে। কীভাবে যে তার তলাশ, ইসলামের তলাশ এবং রাসূলের তলাশ, এবং তার জন্য যে তার মুজাহিদা প্রচেষ্টা আর পৌঁছা। তাই তিন মহাদেশের প্রতিনিধি। আর আরবদের প্রতিনিধি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম নাম আসবে, আর তারপর অন্যদের নাম আসবে। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো তারতম্য করতেন, পার্থক্য করতেন ছোট বড়র। যেমন আজকাল আছে, আফ্রিকান দেখলে ও কালো ছোট, আর সাদা চামড়া দেখলে যতই নোংরা হয়ে থাক না কেন, পেশাব পায়খানা করে পানি ব্যবহার করে না, টিস্যু আর টিস্যু আজীবন, সারা জীবন, নোংরামি শেষ নেই, তারপরও সাদা চামড়ার পাগল। সাদা চামড়া মানে অনেক ওপরে। হ্যাঁ, সাদা চামড়াওয়ালাদের অনুকরণ, অন্ধ অনুকরণের শেষ নেই কাফেরদের, ইউরোপিয়ানদের, তাই না? ওদের মতো চালচলন, ওদের মতো কথা, ওদের ভাষা ইংলিশ শিখতে পারলে বাপরে বাপ কি হইলুম, হ্যাঁ বিশাল কিছু হয়ে গেছে। আরবির একটা অক্ষরের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই। এই গোলামি মুসলিম জাতিকে একবার অধপতন থেকে অধপতনে নামিয়ে দিয়েছে, অধপতনের অতল তলে নামিয়ে দিয়েছে। কোনো পার্থক্য ছিল না, কোনো পার্থক্য ছিল যে এইটা পার্সিয়ান, সালমান ফার্সি ছোট, যেমন আজকাল আছে হাজা হিন্দি, হাজা বাঙ্গালি, হাজা আফ্রিকি, হাজা আমেরিকি, হাজা ইউরোপিয়ান। এগুলি থেকে সংশোধন হইতে হবে। এগুলি নোংরা গন্ধ, দুর্গন্ধযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে ছোট বড় মনে করবেন না। ছোট বড় কিসের ভিত্তিতে? ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। জি, এটা অত সহজ নয়। জাতীয়তা থেকে মুক্ত হওয়াটা অত সহজ নয়, মজবুত ঈমান লাগবে। আর সম্পর্কটা হইতে হবে ইসলামী সম্পর্ক, ঈমানি সম্পর্ক, তাকওয়ার সম্পর্ক, ভালো মানুষের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে যার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক, রসুলের সাথে যার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক, কোরআনের সাথে যার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক, সহি আকীদার সাথে যার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক। কে কোথা থেকে আছে দেখার বিষয় নয়। এইটা হয়ে গেলে তো খাঁটি মুমিন হয়ে গেল, খাঁটি মুমিন হয়ে গেল। দুনিয়ার কোনো স্বার্থ নেই, সমস্ত স্বার্থ থেকে মুক্ত আমি।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সেটাকে আজীবন ধরে রাখার তৌফিক দান করেন। এইটি হচ্ছে সম্পর্ক। আসলে এই সম্পর্ক দুনিয়া তো কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। আর দুনিয়া তুচ্ছ কয়দিনের দুনিয়া, যদি কাজে না আসে আখেরাত অবশ্যই কাজে আসবে। আপনাদেরকে আমি দিনের জন্য ভালোবাসি, আমাকে দিনের জন্য ভালোবাসেন, এটা আপনাদেরও কাজে আসবে, আমারও কাজে আসবে। আল্লাহ খিল্লাহ বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা, দোস্তরা একে অপরের শত্রু, দুশ্মন হয়ে যাবে হাসরের মাঠে, ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহ ভীরু যারা, তাদের দোস্তি, বন্ধুত্ব, ভালোবাসা বহাল থাকবে এবং সেখানে কাজে আসবে, সুপারিশ কাজে আসবে। বাকি সব শত্রু হয়ে যাবে, বাকি সব শত্রু হয়ে যাবে। বলছিলাম সোহাইব রুমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নির্যাতিত ছিলেন। কারণ যাদের বংশ নাই তাদের উপর জুলুম অত্যাচার হওয়াটা স্বাভাবিক, তাই না? বংশ বলি নাই, কে তার পক্ষ থেকে ডিফেন্স করে? তো খুব জুলমের শিকার হয়েছেন, যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু জুলমের শিকার হয়েছেন, অন্যান্য আরও সাহাবী যারা কমজোর, যাদের বংশ দুর্বল বা যাদের বংশ নেই, একবারে একা মানুষ, রোম দেশের, ইউরোপের ছিলেন। রাসূলুল্লাহর পরে তিনি হিজরত করতে চাইলেন, হিজরতের জন্য বেরিয়ে পড়লেন। মুশরিকরা তাকে ধরে নিল, বাধা দিল, না তোকে হিজরত করতে দেবো না, মক্কা ছেড়ে যেতে দেবো না। সোহাইব রুমি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বড় বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়িক লোক, ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক ছিলেন। তিনি বলেন যে দেখো তোমরা কি চাও, যেন তোমাকে হিজরত করতে দেবো না। বলছে দেখো এটা সমঝোতে আসো, আমার অনেক ধন সম্পদ আছে, আমি কিছু নিয়ে যাব না, টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা যা আছে সব নিয়ে নাও, আমাকে একা ছেড়ে দাও, আমার জানটাকে ছেড়ে দাও, আমি মদিনে যাব। মক্কার কাফেরা দিল, কাজ হয়ে গেছে, আরে অঢেল ধন সম্পদ বসে বসে পেয়ে যাবো, ফ্রিতে পেয়ে যাবো। বলছে ঠিক আছে যাও তাহলে। ধন সম্পদ, অঢেল ধন সম্পদ কাফেরদের হাতে দিয়ে দিলেন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা, দিয়ে বললেন যে বাহ, আমাকে ছেড়ে দাও। মদিনা পৌঁছছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে নিজের ঘটনা শুনে, ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করতে চাইলাম, তখন এরকমটা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সোহাইবকে সম্বোধন করে, সোহাইবের কুনিয়াত উপনাম ছিল আবু ইয়াহিয়া, তার ছেলের নাম ছিল ইয়াহিয়া। রাবিহাল বাইউ আবা ইয়াহিয়া, হে ইয়াহিয়ার বাপ, হে আবু ইয়াহিয়া, তোমার ব্যবসায় তুমি লাভবান হয়েছ। এই যে ব্যবসা করেছো, যে ইসলাম নিয়ে হিজরত করে চলে এসেছ, আর সমস্ত ধন সম্পদ তাদেরকে দিয়ে দিয়েছ, ধন সম্পদ দিয়ে তুমি ইসলাম রক্ষা করেছো, তুমি ঈমান রক্ষা করেছো, তুমি হিজরতের ফরজ আদায় করেছো। তখন হিজরত ফরজ ছিল। তোমার এই ব্যবসা কি হয়েছে? সফল হয়েছে, এই সফল তুমি লাভবান হয়েছো। কিছু অসহায় দুর্বল মুসলিমরা ছিলেন, অত্যন্ত অসহায় দুর্বল, যেমন বললাম যে তাদের কোনো উপায় ছিল না, বংশ বলি ছিল না, কেউ ছিল না, কেউ সহযোগিতা করার ছিল না, এমনি আর্থিক দিক থেকেও গরিব সমাজে ইসলাম গ্রহণ করেছেন। আর প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এই গরিব মানুষরা বেশি। কিন্তু এটা হকের একটা লক্ষণ, কারো দাওয়াত যে হক, এর লক্ষণ হচ্ছে যে গরিবরা প্রথম লাফিয়ে এসে কবুল করবে। আর আমি আমার 23 বছরের দামামের ইতিহাসে বলছি, দীর্ঘ সময় ধরে আর এখন পর্যন্ত অধিকাংশ, বরং প্রায়গুলি যারা আমাদের দাওয়াত কবুল করেছে সরাসরি এই দামামে, সরাসরি, যারা ইনডাইরেক্ট করছে তারা তো অনলাইনে অনেক বড় বড় ধনীরা আলহামদুলিল্লাহ নিচে থেকে ওপর পর্যন্ত অনেক মহলে দাওয়াত পৌঁছেছে, আলহামদুলিল্লাহ অনেকে সঠিক আকীদায় হেদায়েত হয়েছে। কিন্তু প্রথম থেকে শুরু করে যারা সরাসরি এখানে দাওয়াত কবুল করেছে, তাদের অধিকাংশ, সিংহভাগ, প্রায়গুলি, সবগুলি হচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের বেতন 400-500 টাকা থেকে শুরু করে 1000, খুব বেশি হলে 1500, সাধারণ ঘরের মানুষ, সাধারণ পরিবারের মানুষ, তারাই। ধনাঢ্য ব্যক্তি, বড় বড় পুঁজিপতি, বড় বড় পয়সাওয়ালা এখানে আছে, তারা দাওয়াত কবুল করেনি। এটা কি প্রমাণ করে? এটি হচ্ছে আম্বিয়া রাসূলগণের সুন্নাত, যে হকের দাওয়াত যাদের কোনো দুনিয়ার স্বার্থ নেই তারা কবুল করবে, আর গরিবদের দুনিয়ার স্বার্থ নেই, আরে কি আছে, খেটে খাচ্ছিয়ে চলবে আলহামদুলিল্লাহ, কি আছে। কিন্তু যারা বড় বড় ধনী, তা দুনিয়ার অনেক স্বার্থ আছে, যদি এই দাওয়াত কবুল করি অমুকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, অমুক দলের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, আমি বিতর্কিত হয়ে যাব, তো আমি সমালোচনার পাত্র হয়ে যাব, আমি মানুষের কাছে ফেস হয়ে যাব, লোকেরা চিনে নেবে যে সালাফি হয়ে গেছে, তুই আহলে হাদিস হয়ে গেছে। না 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 না, ওইসব হইতে চাই না। যেমন সমাজ তেমন আমি, হ্যাঁ, যেদিকে বাতাস সেদিকে আমি যাই।
যেদিকে স্রোতের সাথে বহিয়া। ঠিক। তো কিছু দুর্বল অসহায় মানুষরা ছিলেন, তারা হিজরত করতে পারছিলেন না, তাদের উপর চরম নির্যাতন চালাচ্ছিল মক্কার কাফেররা দিন ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নাম ওয়ালিদ বিন ওয়ালিদ, আইয়াস বিন আবি রাবিয়া, হিশাম বিন আস, এইরকম অনেকে ছিলেন যাদেরকে বলা হয় মুস্তাদআফিন মক্কা, মক্কার অসহায় নির্যাতিত দুর্বল মানুষরা, দুর্বল মুসলিমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে তাদেরকে মক্কার কাফেররা বেঁধে রেখেছে, শিকলাবদ্ধ করে রেখেছে, বন্দি করে রেখেছে, আর তারা হিজরত করতে পারছে না, তাদের জন্য কুনুতে নাজেলা করেছিলেন। কি করেছিলেন? কুনুতে নাজেলা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মাস ধরে কুনুতে নাজেলা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে কুনুতে নাজেলা, বালা মুসিবত আসলে মুসলিম উম্মার উপর কুনুতে নাজেলা। তারপরে কিছু মদিনার মুসলিমরা যারা বড়ই বীরপুরুষ ছিলেন, তারা গিয়ে তাদেরকে উদ্ধার করে, রাতের অন্ধকারে তাদেরকে মক্কা থেকে উদ্ধার করে নিয়ে মদিনায় হিজরত করে এসেছিলেন। এই ছিল মদিনা হিজরতের ঘটনা। যখন মদিনা হিজরত রাসূলুল্লাহ সাহাবারা আসলেন, তখন মদিনার আবহাওয়া খুব খারাপ ছিল। বাইরের লোক আসলে অসুস্থ হয়ে যেত, জ্বর হইতো, পেটগুলি বড় হয়ে যেত, পাতলা পায়খানা ধরে নিত, এরকম বিভিন্ন রোগগুলি, যেখানকার পানি কমজোর, আবহাওয়া খারাপ, সেখানে এরকমটা হয়। এক তো মানসিক অশান্তি, যে মাতৃভূমি ছেড়ে এসেছি, প্রিয়ভূমি ছেড়ে এসেছি, মক্কা ছেড়ে এসেছি, তাতেই তারা শোকে ছিলেন আর দুশ্চিন্তায় ছিলেন। আর ছোট থেকে যেখানে মানুষ, সেখান থেকে এসে একটা নতুন জায়গায় সেট হওয়া অত সহজ নয়। সবসময় ওই মাতৃভূমিকে স্মরণ করতেন যে আর কি কোনোদিন ফিরে যেতে পারবো, হায় রে মাতৃভূমি ছেড়ে দিতে হলো। আর তার সাথে সাথে এ মদিনার আবহাওয়া খুব খারাপ। জি, এখানে মহামারী আর অসুখ বিসুখের শেষ নেই। জ্বর হতে লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জ্বরে ভুগছেন, বেলাল জ্বরে ভুগছেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে। বিভিন্ন রকমের আরও রোগ ব্যাধি, পেটের খাবার দাবার হজম হচ্ছে না ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে অধিকাংশ সাহাবায়ে কেরামরা যারা হিজরত করে এসেছেন সব অসুস্থ হয়ে পড়লেন, দোয়া করেন, আল্লাহ হাব্বিব ইলাইনা আল মদিনা, আল্লাহ মদিনার ভালোবাসা আমাদের অন্তরে জন্মিয়ে দাও। কাহুব্বেনা মক্কা, যেমন মক্কার ভালোবাসা আমাদের অন্তরে আছে ওই রকম করি। আর আসাদ্দা, ওর চাইতে বেশি, ওয়াসাহিয়া, এবং মদিনাকে স্বাস্থ্যকর বানিয়ে দাও। মদিনা অস্বাস্থ্যকর শহরে আছে, স্বাস্থ্যকর শহর বানিয়ে দাও। ওয়াবারিক ফি সায় মুদ্দিহা, আর মদিনার সা, মুদ, ওজন যে মাপ রয়েছে এগুলোতে তুমি বরকত দান করো, রুজিতে বরকত দান করো। আর ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, আর মদিনায় যে জ্বরের ব্যাধি ব্যাপক আকার ধারণ করেছে, এটাকে জোফা নামক স্থানে তুমি স্থানান্তরিত করে দাও, সরিয়ে দাও। জোফায় সেই যুগে মজুস বা কাফেররা বাস করতো, কোনো মুসলিম ছিল না। তো এটি একটি বদ্ধ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মদিনায় মুসলিমের বাস করে, যদিও কাফের ইহুদিরাও ছিল, মুনাফিকরাও ছিল। এখান থেকে আল্লাহ এই রোগকে তুমি জোহফা নামক স্থানে, যেটার পাশে রাবেগ শহর বর্তমান জিদ্দার কাছে, এখানে তুমি স্থানান্তরিত করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন, এবং বিভিন্ন রকমের যে মহামারী আর রোগ ব্যাধি ছিল সেগুলি থেকে মুসলিমরা, মুহাজিরিন, তারা মুক্তি লাভ করলেন, এবং মদিনার ভালোবাসা ধীরে ধীরে অন্তরে মজবুত হলো। এভাবে মদিনায় সাহাবায়ে কেরামগণ, মুহাজিরিন বসবাস শুরু করলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।